আজকের দিনটা শুরু হলো একদম সিম্পল ভাবে। তো চলো দেখাই আজকে সারাদিন কি কি করলাম। তো সকালে নাস্তা করার জন্য হচ্ছে চাউমিন বানিয়েছিলাম, আর এই চাউমিনটা হচ্ছে আমি মেক করছি। আমি চাউমিনটা বানিয়ে দেন হচ্ছে রান্না করছি। আর এটার হচ্ছে অনেক ভ্যারাইটিস আছে, মানে যে যেটা নাম বলে, বাট আমি নুডলস মানে নুডলস, চাউমিন এই দুইটা নাম ছাড়া আমি কোনো কিছুই বলি না। আর তোমরা যদি চাও এটার রেসিপি শেয়ার করতে, তাহলে আমি এটা শেয়ার করতে পারি, তোমরা আমাকে কমেন্ট করে জানাও। আর সেদিন হচ্ছে আমি সকালটা চাউমিন রান্না করছি, এই যে আবার রান্না বান্না করছি, কারণ আম্মু ভাবি ছিল হচ্ছে হসপিটালে গিয়েছিল একটা কাজে, এর জন্য ভাবলাম কিছু সিম্পল রান্না করা যায়। আর কারণ তাদের আস্তে আস্তে প্রায় বিকাল হতো, তো ভাবলাম আলু দিয়ে হচ্ছে ডিম রান্না করব, এই জন্য ওটা সিদ্ধ বসাই দিছি। আর হচ্ছে তারপর হচ্ছে ওদের সাথে একটু খেলা করতেছিলাম, কারণ ওরা হচ্ছে ওর আম্মু দাদি না থাকলে হচ্ছে ওরা অনেক অসহায় ফিল করে, লনলি ফিল করে। এই জন্য ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, ওদের সাথে একটু খেলা করি। দেন হচ্ছে খেলা করতে করতে দেখি যেগুলো সিদ্ধ হয়ে গেছে। দেন ডিমটা হচ্ছে ছেলা শেষ, তারপর দেখি যে হচ্ছে আলুই সিদ্ধ হয়নি। দেন আমি আবার কি করব, আবার পানি দিয়ে সিদ্ধ দিছি। মানে আমার সাথে শুধু এগুলো উল্টাপাল্টা কাজ হয়। এটা হবে তোমার কথা, তুমি তো উল্টা পাল্টা চাল দাও। সবাই বলে আমার নাকি এই দুনিয়াতে চলাফেরা করা অনেক কঠিন হবে। আমারও সামটাইমস মনে হয় যে না, আসলেই আই থিঙ্ক এরকমটাই হবে। সামটাইমস মনে হয় যে না আমি সবই বুঝি, আবার সামটাইমস মনে হয় যে না আমি আসলেই বলো, মানে আসলে আমি যে কোনটা আমি বুঝতে পারতেছি না। তোমরা আসলে আমাকে কমেন্ট সেকশনে জানাও যে আমি আসলে কনফিউজ খুব। তো আচ্ছা যেটাই হোক, ডিম ছিলতে ছিলতে আম্মুও দেখি যে এসে পড়ছে। তখন আম্মু বলতেছিল যে দে আমি রান্না করি, আমি বলছি না আচ্ছা থাক, তোমরা হচ্ছে রেস্ট করো, আমি আজকে রান্না করি। দেন হচ্ছে আবার একটু আম কেটে নিচ্ছিলাম, কারণ এই গরমে হচ্ছে একটু আমটা মজা লাগে খেতে। আর এখন তো আমের সিজন। আর আমাদের বাসায় তোমরা কি বলবো জানো, যে আমাদের বাসায় হচ্ছে যখনই আম আনে, মানে এখন তো প্রায় রেগুলার আনা হয়, যেই আমি আনুকটা কেন এত টক, মানে এত পরিমাণে টক কি বলবো, মানে একটুখানি খেলে মনে হয় যে আর কিছু পরে আর কিছু খাওয়া যাবে না, এরকম টাইপ, মানে দাঁত অনেক শিরশির করে। তো এইদিকে আমি হচ্ছে সবকিছু আলু এগুলো কষিয়ে রান্না করতেছিলাম, আর হচ্ছে ডিম ভেজে নিচ্ছিলাম। কারণ আমার আবার হচ্ছে নাটকালা ভাই, যে হচ্ছে ডিম সিদ্ধ দিয়ে যে তরকারিটা রান্না করে সেটা খায় না, ভেজে খাবে, মানে ভাজাটা তরকারির মধ্যে দিলে ওইটা খাবে, সিদ্ধটা খাবে না। এর জন্য তার জন্য আবার একটু নাটক করতে হয়। তার পাশাপাশি আম্মু আবার করলা ভর্তা বানিয়েছিল, যেটা কিন্তু আসলে অনেক মজা, সবাই ভাবে অনেক তিতা। আর আমার টমেটোকে খাওয়া দিতেছিলাম, আর ও তো মাশাআল্লাহ যেই কথা বলে। একটু খাও। গরম ওকে খাওয়া দিতেছিলাম, আর বলতেছিলাম যে তুমি যে ফুপির ফোনের গ্লাসগুলো এভাবে ভাঙো, মানে এত ফালায় দেয়, আমার ফোন একদম চুরমার হয়ে গেছে অ্যান্ড্রয়েডটা, আর আইফোনের তবু একটু সাইড মানে চুরে গেছে। তো ওরে বলি যে তুমি ফুপি যখন বুড়ো হয়ে যাব, তোমার জামাইকে বলবা ফুপিকে ফোন কিনে দিতে। তো এগুলো নিয়ে মজা করতেছিলাম। আর এদিকে হচ্ছে বিকালে দেখি ভাইয়া হচ্ছে আমার জন্য চকলেট অর্ডার দিয়েছিল, যেটা হচ্ছে হোয়াইটটা আবার ডেলিভারি ম্যান ভেঙে ফেলছিল, আই থিঙ্ক কিভাবে ভেঙে গেছে কি জানে। তো আমাদের বাসায় আবার চকলেট আনলে কি একটু লুকায় রাখতে হয়, কারণ এই যে আরবি আর জুনায়েদ ওরা হচ্ছে চকলেট দেখলে একবারে শেষ করে ফেলে। আর ওদের কি বলবো, চকলেট খেতে খেতে ওদের দাঁতের লিটারালি পোকা ধরে গেছিল, মানে জুনায়েদের দাঁত তো সবগুলো পোকা হয়ে গেছিলো, কারণ ওর বাবা যখন যে ইন্ডিয়া থেকে অনেকগুলো চকলেট নিয়ে আসছিল, তখন এগুলোর তো টানা কয় মাস লাগায় খাইছে। দেন হচ্ছে ওর সবগুলো দাঁতে পোকা হয়ে গেছে, তারপর থেকে তো বাসায় চকলেট তো কমানো হয়। আর আনা হলেও ওদেরকে অনেক মিথ্যা কথা বলা হয়, যেমন আজকেটা তোমরাই শোনো, মানে আম্মুকে কি বুঝ দিছে আর আমরা কি বলতেছিলাম। কি বলছিল, কি বলছিল এটার ভিতরে? এটার ভিতরে বই আছে এটা বলছে। আই ডোন্ট নো কেন জানি বাচ্চাদের সাথে কথা বলতে এত মজা লাগে, মানে ওদের সাথে শুধু উল্টাপাল্টা কথা বলি তবুও মজা লাগে, মানে ওরা যা বলে তাই উল্টাপাল্টা বলতে থাকি সারাদিন।
তো ভাইয়ার অফিস থেকে বাসায় আসার পর নাস্তা করে নিচ্ছিলাম অ্যান্ড ভাবলাম যে গরমের সিজন, এখন তো কাঁচা আমের জুস খাওয়াই যায়, তো এর জন্য জাস্ট একটু ম্যাঙ্গো জুস বানিয়ে নিচ্ছিলাম। আর যদি তোমাদের এই রেসিপিটা দরকার হয় তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানিও, আমি রেসিপিটা দিয়ে দিব। তো তোমরা বলো আজকের ভিডিওটা কেমন লেগেছে। তোমরা যদি চাও যে এরকম টাইপ ডেইলি ব্লগ, যে আমি সারাদিন কি কি করি, এগুলো যদি চাও তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো, আমি এরকম টাইপ আরও দিব। সো আল্লাহ হাফেজ।